এরা মূলত সবাই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। ইনশাআল্লাহ সারা জীবন যতদিন নাকের আগায় দম থাকে এই অভিযান চলমান থাকবে। মাদকের কে আমরা না বলার কারণে, মাদকের অভিযান পরিচালনা করার কারণে এই এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আলামিন এবং কে ওর অঙ্গ সংগঠন রায়হান এদেরকে নিয়ে আমাদের উপরে আক্রমণ করে। আলামিন, রায়হান, রাহালউদ্দিন, জুয়েল, রকি, রনি, এরা মূলত সবাই মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। এদের নামে এই যে মাদকের মামলা আছে, থানাতে আমরা অভিযোগও করেছি এবং কি আমাদের ৩৯ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতির উপরে হামলা করছে, আমার উপরে হামলা করছে আবু হানিফ, মোহাম্মদ আবু হানিফ, ৩৯ নং ওয়ার্ড সিনিয়র সহসভাপতি। ওনার মেডিকেলে আছে, ওনার চিকিৎসাধীন অবস্থা আছে। এই আক্রমণ, অকৃত হামলায় ১-১৫০ লোক মুখোশধারী এদেরকে নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ করে। যারা আক্রমণ করেছে তাদের মধ্যে হলো মনে হয়েছে হুকুমদাতা, ওনার ছেলে এবং ভাতিজা এবং আওয়ামী লীগের কিছু ছেলে ওদেরকে উস্কানি দিয়ে এই আক্রমণ করা হয়েছে। আপনারা সকলে সাংবাদিকভাবে অবগত যে এই ১৭ বছর ফেসিবাদের পতনের পর আমাদের একটা সুষ্ঠু নির্বাচন, ভোটের অধিকার, বাড়তের অধিকার। ভাতিজা আছে আলামিন, তারপরে ছেলে আছে লাহাজুদ্দি, এরাই এরা মূলত কি জানেন, এই মাদকের সম্রাট। এরা এই ভোট ঘাটটা অত্র নিয়ন্ত্রিত। আর বিশেষ করে ৫ তারিখের পরে যাই আপনারা খবর নিয়ে দেখেন, এই নুরেরচালা এলাকার ভিতরে ভাটারার এই যে নামা টামা যা আছে, জায়গা জমি দখল করে মনে করেন বেশি কিনা অবস্থা। অথচ কি আমরা এলাকায় ভাড়া থাকি, তারা স্থানীয় বুঝলাম, কিন্তু তারা এখানে বৈষম্য তৈরি করে। হ্যাঁ, তারা দলের সাথে সম্পৃক্ত আছে। আলামিন এই ৩৯ নং ওয়ার্ডের বিএনপির ৭ নং ইউনিটের সভাপতি। যদি বিএনপি এই যে শুনতে পাচ্ছি যে মানে বিএনপির লোকের গায়ে হাত দিচ্ছে, হ্যাঁ, এইটার বিষয়টা হচ্ছে মূলত কি জানেন, সারা বাংলাদেশে একটা মাদক বিরোধী অভিযান যাচ্ছে। এটা জনাব তারেক রহমান আমাদের প্রাইম মিনিস্টারের একটা মনে করেন কথা বলা আছে, মাদকের জিরো টলারেন্স। সো সেই ক্ষেত্রে আমরা অঙ্গ সংগঠন বিএনপি এবার কে কোন থানায় করে বা সেটা কোনো বিষয় না, আমি এজ এ সাধারণ নাগরিক হিসেবে আমি মাদকের প্রতি জিরো টলারেন্স দিতে চাই। ইনশাআল্লাহ সারা জীবন যতদিন নাকের আগায় দম থাকে এই অভিযান চলমান থাকবে।